আসসালামু আলাইকুম বন্ধুরা, ডেলি ব্লগ থেকে আমি রোজি চলে আসলাম। সকাল সকাল বাচ্চা নুডলস খেতে যাচ্ছে, সো ভাবলাম নুডলসটা করে ফেলি। তো এটা একটু স্যুপ স্টাইলের, তোমরা আমার সাথেই থাকো। সো তারপর বন্ধুরা, গরুর গোশটা ভিজিয়ে দিয়েছিলাম সুন্দরভাবে। সো আজকে কষা কষা করে গরুর গোশটা রান্না করে ফেলবো। তো এদিকে চিকেন লেগ ভিজিয়ে দিয়েছি বন্ধুরা, ম্যারিনেট করে রাখবো, কালকে কিছু তান্দুরি চিকেন করব। বন্ধুরা এদিকে আমি ভাত রান্না করে ফেলেছি। গরম গরম ভাতের যে একটা ধোয়া আর যে একটা স্মেল, এত ভালো লাগে, কার কার ভালো লাগে আপুরা। তো এখন আমি গরুর মাংস রান্না করব। আপুরা, আমরা বাঙালিরা যত কিছুই খাই না কেন, চাইনিজ খাও আর যাই খাও, ভাত আমাদের খেতেই হবে। সো তারপর আপুরা, আমি এখন গরুর মাংস রান্না করার জন্য হলুদ, মরিচ, আদা, রসুন, জিরে, ধনে, এলাচি, দারচিনি, তেজপাতা সব কিছুর পাউডার দিয়ে দিয়েছি, সাথে দিয়েছি টক দই। এখন ভালোভাবে মাখিয়ে চাপিয়ে দিব। সো তারপর আপুরা, গরুর মাংসটাও একটু নাড়াচাড়া করে নিতে হবে। দেখো সুন্দর একটা কালার চলে এসেছে। তোমরা আজকে কে কী রান্না করেছো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবা। তো এখন ভালোভাবে ঢাকনাটা আরেকটু লাগিয়ে দিই, বেশি নাড়াচাড়া করবো না। তো একদম পারফেক্ট একটা মশলার গ্রেভি এবং এত সুন্দর স্মেল এসেছে কি বলবো। সো আপুরা, আমি ভাজা জিরাটা ইউজ করেছি, খুবই সুন্দর একটা স্মেল আসে ভাজা জিরাটা দিলে, বুঝতে পেরেছো আপুরা? এত সুন্দর স্মেল আসে। আর অবশ্যই আমার চ্যানেলটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবা না। অবশ্যই সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? বেল বাটনে নক করবে। তো তোমরা কেমন আছো, কে কী রান্না করো অবশ্যই আমাকে জানাবে। শরীর খারাপ ছিল, তো ভিডিও দিতে পারি নাই দুদিন, এই তো অবস্থা। আপুরা, গরুর মাংস রান্না করছি, দেখো কষা কষা করে বলক চলে এসেছে, খুবই সুন্দর একটা স্মেল এসেছে। তোমরা কে কি রান্না করলা অবশ্যই আমাকে জানাবা। তো তারপর বন্ধুরা, এদিকে আমার গরুর মাংসটা রান্না হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আল্লাহর নিয়ামত রান্না করে ফেলেছি। তোমরা সবাই ভালো থাকো, আজকের মতো এইখানেই, আল্লাহ হাফেজ।